হ্যালো এভরিওয়ান, চলো দেখে নেব তোমার পার্সনের যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে তো সে তোমাকে চিট করছে কি না, সে তোমাকে ঠকাচ্ছে কি না। এটা আজকে রিডিংয়ের একটা হট টপিক বলতে পারো। সে তুমি যার জন্য ধরো এত কিছু করছো, সে তোমায় ঠকাচ্ছে কি না, কি কার্ডস কি বলছে। ওকে, আলটিমেটলি তোমার জন্য এই মুহূর্তে এই টাফ সিচুয়েশনে তোমার জন্য কি সাজেশন রয়েছে ইউনিভার্সের তরফ থেকে, সেটাও আমরা থ্রু দ্য ট্যারো দেখে নেব। তো আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। যদি পার্টনার হোক বা লাভ ওয়ান হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, সবার জন্য রিডিংটা দেখতে পারো। যদি কোনো লাভ ইন্টেনশন যেন পিওর থাকে, এটা আমি রিকোয়েস্ট করব। ঠিক আছে, নিজে কারোর সাথে চিট করেছো আর তারপর এক্সপেকটেশন রাখছো তোমার সাথে ভালো সবাই জাস্টিস করবে, তো তারা আমার রিডিংটা প্লিজ দেখো না। তার থেকে ভালো আমার যদি জেনুইন পার্সন যেন আমার কাছে হেল্প নিতে আসে, এটাই বলবো। আর পার্সনের কল মেসেজ ম্যানিফেস্টেশন করার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যেন সে পুরোপুরি তোমার কাছে ফিরে আসে, এটা হচ্ছে একটা বড় প্রায়োরিটি। ঠিক আছে, চলো দেখে নেবো। নিজের প্রিয় ব্যক্তি বা যার জন্য ভিডিও দেখছো তাকে মনে মনে পজিটিভলি স্মরণ করো, ঈশ্বরকে স্মরণ করো। এই মধ্যে যারা আমার ভিডিও দেখছে তাদের প্রত্যেকের এনার্জি যেন এই কার্ডের মাধ্যমে তাদের পার্সনের কি ফিলিংস রয়েছে, কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের প্রিয় ব্যক্তিদের কি এনার্জি, কি ফিলিংস রয়েছে, কি ফিলিংস রয়েছে, তিনটে কার্ড বার করব। ওকে, দেখো তোমার পার্সন তোমাকে অনেক ডমিনেট করে। সোশ্যাল মিডিয়াতেই হয়তো তোমাদের বেশিরভাগ কথা হয় বা সোশ্যাল মিডিয়াতেই তোমাদের পরিচয় হয়েছে এটা। অ্যান্ড সে কি থার্ড পার্টিতে যদি আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, সে কি আমার ভিউয়ারকে ঠকাচ্ছে কোনো কারণে, চিট করছে। যদি তোমার পার্সন তোমাকে ডিসরেসপেক্ট করে তাহলে বলবো সেই পার্সনকে ম্যানিফেস্ট করার কোনো দরকার নেই, রাইট? সেটা ছেলে হোক বা মেয়েই হোক, যেই হোক। তুমি যার জন্য ভিডিও দেখছো সে কি তোমায় চিট করছে, ইয়েস অর নো? ইয়েস, নো। দেখো ইয়েস কার্ডে কিন্তু এসছে 7 অফ সোর্ডস। তো তোমাকে চিট কিছুটা হলেও করছে, ঠিক আছে। অ্যান্ড ইয়েস কার্ডে এসছে 7 অফ সোর্ডস এবং এখানে এসছে 9 অফ পেন্টিকেল। দেখো সোশ্যাল মিডিয়ায় বা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, অনেকে পার্টনার এখানে চিট করছে না। ইয়েস কার্ডে নো কার্ড এসছে এবং নো কার্ডে ইয়েস কার্ড এসছে। তো এখানে ওভারঅল একটা গাইডেন্স কার্ড আমরা চেয়ে নেব কার্ডসের তরফ থেকে, যে আলটিমেটলি তার এখন কি ফিলিংস রয়েছে বা সে কি চিট করছে, ইয়েস অর নো। ওকে, এটা পেন্টিকেল। দেখো পেন্টিকেল এবারে তোমার সঙ্গে স্ট্রং অ্যাটাচমেন্ট রয়েছে, তোমার পার্সন এই মুহূর্তে তোমার সঙ্গে চিটিংওয়ালা এনার্জিতে নেই। ওকে, এটা একটা স্বস্তির ব্যাপার, শান্তির ব্যাপার। আই উইশ তোমরা অনেক একটা ডামাডোল সিচুয়েশনে ছিলে, তো এখান থেকে একটা ক্লিয়ার জাস্টিফিকেশন এলো। ডমিনেটিং নেচার তো অবশ্যই আছে, লাভ অ্যান্ড কেয়ারের মাধ্যমে সেটাকে রিপ্রেজেন্ট করে। আর তোমরা একে অপরের কোথাও না কোথাও ব্লেসিংস হিসেবে কাউন্টিং করছো, ঠিক আছে। ব্লেসিংস হিসেবে কাউন্টিং হচ্ছে তোমাদের একে অপরের লাভ জার্নি। যদি কোনো নেগেটিভিটি আছে, কোনো ব্ল্যাক ম্যাজিক তন্ত্রা বাগেরা আছে, তো সেখান থেকে হয়তো তোমরা পুজো পাঠের জন্য বা তোমার লাভের জন্য সে সেখান থেকে বেরিয়ে আসার চান্সেস রয়েছে। একটা কার্মিক সার্কেল ব্রেক করে সে কিন্তু 100% তোমার দিকে কনভার্ট হবে। হনুমান চালিসা মেবি তোমরা পাঠ করছো, রাইট? হনুমান চালিসা কারা কারা পাঠ করছো আমাকে বলবে। এই মুহূর্তে যদি তোমার লাইফে লাভ লাইফ নিয়ে অনেক প্রবলেম চলছে, তো কি গাইডেন্স চাইছি তোমার জন্য বা তোমার পার্সনের জন্য, কি এই মুহূর্তে সাজেশন রয়েছে ইউনিভার্সের তরফ থেকে, সেটা দেখে নেব। মেন টু বি, ওকে। দ্য পাস্টের কোনো ব্যাপার নিয়ে হয়তো তোমার সঙ্গে প্রবলেম ক্রিয়েট করেছে বা করছে। স্লো ইট ডাউন। তোমাদের মধ্যে যে সেপারেশন এসছে বা থার্ড পার্টি ইস্যু রয়েছে, সেখানে বলে রাখি ব্ল্যাক ম্যাজিকের ইউজ হয়েছে। পাস্টে কোনো ব্যাপার নিয়ে হয়তো কোনো শত্রু পক্ষ আছে বা কোনো শত্রু বন্ধুরূপী শত্রু আছে, তারা হয়তো তোমাদেরকে
তোমার যে ম্যানিফেস্টেশন রয়েছে যে তার সঙ্গে তার তোমার রিলেশনশিপ রিউনিয়ন বলো বা ম্যারেজ বলো বা বাচ্চা হওয়া বলো বা সামথিং যায় পজিটিভ বা শান্তিতে ঘর সংসার করা হলেও কিন্তু কেউ কাছের কেউ তোমাদেরকে দূরে করবার জন্য স্ট্রং কোনো কাজ করেছে এবং স্লো ইমপ্রুভমেন্ট হচ্ছে। তোমার পূজা পাঠ চেষ্টার পরেও কিন্তু স্লো ইমপ্রুভমেন্ট হচ্ছে দুজনের মধ্যে। ওকে, এখানে লাভওয়ালা এনার্জি এসছে, তোমার সেলফ লাভের কার্ড এসছে এবং পার্সনকে ট্রাস্ট বগেরা তোমরা করতে পারো চাইলে। সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, যদি তোমাকে ডিসরেসপেক্ট করছে বা তোমাকে অসম্মান করছে তাহলে বলবে একটু নিজের বুদ্ধিটা কাজে লাগাবে। সমস্ত কিছু কাজে কার্ডের উপর ডিপেন্ড করবে না। স্ট্রেংথের এখানে অনেককে বলা হচ্ছে যে স্ট্রেংথ রাখো, সব ঠিক হয়ে যাবে। ওকে, স্ট্রেংথ রাখো, ঠিক হয়ে যাবে। লাভ, অ্যাবেন্ডেন্স এবং স্ট্রেংথ। লাভ অ্যাবেন্ডেন্স পেতে গেলে স্ট্রেংথকে তোমার সাথে রাখতে হবে। সুগার কোটিং কথা বলবো না, যে তোমরা অ্যাট্রাক্ট হয়ে পরেশান হয়ে আমার কাছে রিডিং করাও আর আমার অ্যাকাউন্টটা ভরে যাক। অ্যাকাউন্ট তো অবশ্যই ভরাতে চাই, কিন্তু সেটা যেন সৎভাবে, ঠিক আছে? কোনো সুগার কোটিং কথা বা নেগেটিভ কথা বলে একেবারেই না। তোমরা যাতে নিজেরাই নিজেদের প্রবলেম সলভ করতে পারো, এটা একটা বড় ব্যাপার। এখানে সাজেশন হিসেবে এসছে ইউ আর দ্য আলটিমেট অফ সো এম ফর দ্য স্টার। তুমি হচ্ছে অ্যাসপিরেশন, মানে তুমি চেষ্টা করে যাচ্ছ কি করে ঠিক করব, কি করে ঠিক হবে। তো এই অ্যাসপিরেশনটা কোথাও না কোথাও তোমার ডেস্টিনেশন, মানে অ্যাসপিরেশন মানে কোনো কিছুর জন্য প্রিপারেশন হওয়া। ওকে, তো তুমি যে রেডি হচ্ছে এবং ইনটিউশন বেস কাজ করছো। তোমার ইনটিউশন যদি বলছে এই ভিডিওটা দেখো, তো সেটা দেখছো। যদি তোমার ইনটিউশন বলছে যে রিডিং করাও, চলো করো। যদি তোমার ইনটিউশন বলছে এই মেডিটেশনটা করো, এই রিচুয়ালসটা ফলো করো, এই পূজাটা করো, তো অবশ্যই তুমি সেটা করে উঠছো। এখানে চয়েসের কার্ড এসছে, দেয়ার ইজ এ অ্যানাদার ওয়ে, আস্ক ইউর ইউনিকর্ন টু হেল্প ইউ ফাইন্ড ইট। দেখো, তুমি তোমার ইনটিউশনকে তো অবশ্যই ফলো করবে এবং ইনটিউশনের উপর বেস করে ডিসিশন নিতে বলছে, চয়েস রাখতে বলছে, এবং সেটা কোথা থেকে ক্রিয়েট হবে? স্ট্রেংথ থেকে। যদি তোমার মধ্যে সাহস না থাকে, তোমার মধ্যে উদ্যম না থাকে, এবার তোমার মনে হবে আমার পার্টনারের জন্য কেন এত করবো, তো সেটাও তোমার চয়েস। ট্যারো অ্যাকচুয়ালি তোমাকে ডিসিশন নিতে হেল্প করছে, ঠিক আছে? তোমাকে বলে দিচ্ছে না, স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে না, তুমি এটা করো, তুমি এটা করো। তোমার কাছে চয়েস আছে। আমি আমার ডেসক্রিপশন বক্সেও এটা লিখে রেখেছি, নিজের বুদ্ধিটাকে কাজে লাগাবে। মুভিং, চেঞ্জ ইজ হ্যাপেনিং, সো বি প্রিপেয়ার টু মোর ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি। ফিজিক্যালি কোনো অ্যাকশন যদি তোমার ইনটিউশন বলছে নিতে, তো ফিজিক্যাল লেভেলে সেটা নেবে। অ্যান্ড স্পিরিচুয়ালি যদি কোনো অ্যাকশন নিতে বলছে, সেটা তুমি নেবে, ঠিক আছে? ইনভিজিবিলিটি, যদি মনে হচ্ছে এত কিছু করছি কোনো কিছু কাজ করছে না, তাহলে বলবো যে কিছু জিনিস দেখতে পাওয়া যায় না কিন্তু কাজ ভেতরে ভেতরে হতে থাকে। তো সেই জন্য স্ট্রেংথ রাখার কার্ড এসছে। এবং বলে রাখি, কেউ যদি স্পেল করাতে চাও, লাভ স্পেল, থার্ড পার্টি রিমুভাল স্পেল, বা তুমি বলতে পারো কেউ যদি কুষ্টি বিচার, লুসো গ্রিড, যদি নিউমারোলজি অনুযায়ী কুষ্টি বিচার করাতে চাও যে তোমার গ্রিডে কোন নাম্বারের ইম্প্যাক্ট বেশি হচ্ছে, কোন কোন গ্রহের প্রভাব বেশি হচ্ছে যার জন্য তোমার লাইফে সিচুয়েশন প্রবলেম ক্রিয়েট করছে, যদি ট্যারো রিড করাতে চাও, বা নর্মালি ফ্রি কনসালটেশন মানে টকটিভ, যদি তোমার প্রবলেম শেয়ার করবার মতো কোনো পার্সন নেই, সেরকম যদি তোমার মনে হচ্ছে কনসালটেশন বুক করতে তোমরা চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং তোমরা একটা কনসালটেশন বুক করে নিতে পারো থ্রু দ্য পেমেন্ট। ওকে, মেসেজ করো আর অবশ্যই ফিডব্যাক দিও। কোন জায়গা তোমার যারাই দেখবে প্লিজ একটা ফিডব্যাক অবশ্যই দিয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এইটুকুই, আর খুব ভালো থেকো। টাটা, বাই।